36 নম্বর যে শ্লোক, সেই 36 নম্বর শ্লোকে বলছে, অর্জুন বলছে, হে জনার্দন, ধৃতরাষ্ট্রের এই আত্মীয়গণকে হত্যা করে আমরা কি সুখ পাব? এই আত্মীয়দের হত্যা করলে আমাদের পাপই হবে। এটা 36 নম্বর শ্লোকে বলছে। আমি আজকে এই ভিডিওতে এই 36 নম্বর শ্লোক বলবো প্রথম অধ্যায়ের, তারপরে প্রতিদিনই চেষ্টা করব আপনাদের সামনে উত্থাপন করার ভিডিওর মাধ্যমে, এবং লাইভ যদি কখনো আসি সেটাও বলে দেবো। তো আপনারা শুনতে থাকুন, অতি অবশ্যই কিন্তু শেয়ার করবেন। ধৃতরাষ্ট্রের পুত্রগণ এবং তাদের পক্ষে, বুঝতে পারছিস, অন্য যত সৈন্য আছেন তাদের বধ করে জয়লাভ করলে, অর্জুন বলছে, আমাদের কি আনন্দ হবে। বোঝা গেছে কথাটা? যদি আমরা রেগে যে অথবা লোভের তাড়নায় এদেরকে হত্যাও করি, তাহলে এই তাড়না প্রশমিত হলে আমাদের কিন্তু কাঁদতে হবে। এখন যদি আমরা রেগে টেগে যে, অ্যাকচুয়ালি ভীম তো প্রচণ্ড রাগী ছিল, তো রেগে ও তো নিজেই বলেছিল সবাইকে হত্যা করবে সব। তো আমরা যদি রেগে টেগে যে তাদেরকে হত্যাও করি, তাহলে আমরা তো পরে আমরা কাঁদবো, নিজের লোক চলে গেছে। বুঝে গেছিস তো অর্জুনের কথাবার্তা ভগবানের সামনে? অর্থাৎ সে বলছে, অর্জুন বলছে, ভগবানের সামনে বলছে। তো মানুষ কখনো কখনো ভগবান বলো আর ভগবানের ভক্ত তো ভগবানেরই কথা বলে না, ভগবানের ভক্তও কিন্তু ভগবানেরই কথা বলবে। তো সেখানে ভগবানকে যেখানে তুমি পাচ্ছ না, সেখানে ভক্তের কথা শুনতেই পারো, তাহলে তোমার মার্গদর্শনই হবে। কিন্তু সেখানে ভগবানকে যেমন করে অর্জুন কথাগুলো বলছে, তেমন করে কিন্তু ভক্তের সামনে, ভগবানের ভক্তের সামনেও কিন্তু আজকের যুগে, মানে ভগবানকে আপনি সামনের পরে দাঁড়িয়ে কিন্তু বলছেন, অনেক সময় আশঙ্কা প্রকাশ করেন, তাই না মানুষ? তো দেখো, অর্জুন বলছে, ক্রোধ ও লোভের বশবর্তী হয়ে আমরা যে অনর্থ করব, সেটা তো আমাদের পরেই অনুতাপ করতে হবে। তাহলে ভগবানকে অ্যাকচুয়ালি অর্জুন বোঝাতে চাইছে, আমরা যে এটা রাগ করে এটা করব, তাহলে সেটার জন্য তো আমাদেরই অনুতাপ করতে হবে, তাই না? তো এটা হচ্ছে ব্যাপার। এবার আত্মীয়দের কথা স্মরণ এলেই তাদের অভাব আমাদের বারবার কষ্ট দেবে, এটাও অর্জুন বলছে। এবং সেখানে মৃত্যুর শোক সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াবে, আমাদের পীড়া দান করবে, মানে সে বলতে যাচ্ছে তার কষ্ট দেবে। এই রকম অবস্থায় তারা কি কখনো প্রসন্ন হতে পারবে? সেটা অর্জুনের বক্তব্য, মানে পাণ্ডবরা। এবং এই যে এদেরকে যে আমরা হত্যা যদি করি, মানে অর্জুনের বক্তব্য, তাদের যদি হত্যাও করে, আমরা যতদিন ইহলোকে অবস্থান করব, অর্জুন বলছে যতদিন আমরা ইহলোকে অবস্থান করব, তাদের কিন্তু হত্যা করার যে পাপ, সেটা কিন্তু আমাদের পরলোকের দুঃখের কারণ হবে। প্রথমে তো অর্জুন আগের শ্লোকগুলোতে দেখেছো, পরলোক ইহলোক কিছুই বুঝতে চাচ্ছিল না, তারপরে স্বর্গমর্ত পাতালকে আবার টেনে আনলো, এখন সে তাহলে পরলোকটা আবার বুঝছে। সে বলছে যে আমরা এই যে ক্রোধ করে এগুলো করব, তাতে কিন্তু আমাদের পরলোকেও কিন্তু আমাদের দুঃখ দান করবে, এদেরকে কিন্তু আমরা হত্যা করে কোনো রকম কোনো লাভ পাবো না, বরঞ্চ সারা জীবন আমাদের দুঃখ কষ্টের মধ্যেই থাকতে হবে। অর্জুন যুদ্ধ না করার পিছনে, ওই যে আমি আগে বললাম যে যখন কেউ একটা কাজ করতে যায়, তার ভিতরে যে ব্যাপারটা থাকে, উৎসাহ উদ্দীপনা সহকারে সে যেমন শঙ্খ বাজিয়ে দিল, কিন্তু মানুষ কিন্তু লাস্ট অবধি কী করবে তার লক্ষ্য থেকে কিন্তু সরে যায়, তাই না? অনেক সময় মায়া মোহ বশবর্তী হয়ে অন্যায়কারী যে কী অন্যায়কারীকে ক্ষমা করেনি, সেটা তো আগে বলে দিয়েছি। কোন কোন অন্যায়কারীকে ক্ষমা করা উচিত না, ভগবান কাদের ক্ষমা করেনি, সেই সব লোককে অনেক সময় ছেড়ে দেওয়া, বা তাদের সঙ্গে অনেকে এরকমও আছে যে যাদের সঙ্গে খুব গণ্ডগোল বা কোনো কিছু হচ্ছে, যারা খুবই ক্ষতি চাইছে, এমনকি হত্যা পর্যন্ত তাদের করতে চাইছে, এমনও হচ্ছে। যে হয়তো যে দাঁড়িয়ে থেকে তাকে রক্ষা করলো, অনেক সময় দেখা যায় সেই যারা হত্যা করতে চাচ্ছে বা যারা খারাপ চেয়েছে বা যারা বিষাক্ত জিনিস প্রদান করতে চেয়েছে, মানে বুঝতে পারছিস তো, সমস্ত রকমভাবে তার ক্ষতি চেয়েছে, খারাপ চেয়েছে, তাদের সঙ্গে কিন্তু একসময় মানুষ নিজের করে কিন্তু মিশে যায়।
এরকমও তো হয়, তাই না? তো পরে কিন্তু সে কিন্তু ভক্তের ভগবান বলিস, আর সমস্ত ঘটনা ভুলে যে সে কিন্তু ভগবানের ভক্তকেও ভুলে যায়। এইবার এই জায়গাটা এদের হত্যা করলে তার ইহলোকেও কোনো অবস্থান নেই এবং এটা পুরোপুরি দুঃখের কারণ হবে, এই পর্যন্ত বলছে অর্জুন। এবার তোমাকে বলছি, আততায়ী 6 প্রকারের হয়। আততায়ীদের হত্যা, এই যে আততায়ী মানে উগ্রপন্থীদের তো তোমার জেল খাটায়, ফাঁসি দেয় না, এগুলো করে না, ছেড়ে দিতে পারে তো। তো অগ্নি সংযোগকারী, বিষ প্রদানকারী এবং অস্ত্রে সজ্জিত হয়ে যারা বধ করতে উদ্যত, মানে এখনকার দিনে রাইফেলও হতে পারে, তখনকার দিনে অস্ত্রে সজ্জিত মানে বুঝতে পারছো, বান তীর ধনুক নিয়ে কাউকে মারবার জন্য উঠলো। সম্পদ অপহরণকারী, যারা কিনা ব্যাংক ডাকাতি করে, এগুলো করে তো লোকের সম্পদ চুরি করে নেয়। জমি লুণ্ঠনকারী, নারী অপহরণকারী। ওকে, দুর্যোধনাদির মধ্যে কিন্তু এই 6টি লক্ষণই ছিল। বলছে এদের যে 6 প্রকার, এদেরকে কখনো কিন্তু ক্ষমা করা উচিত না, ভগবান আমাদের জানিয়েছে। বিষ প্রদানকারী, তাহলে কি হলো? বিষ প্রদানকারী, অগ্নি সংযোগকারী, যে আগুন লাগিয়ে দেয়, আর কে? অস্ত্র সজ্জিত হয়ে বধ করতে উদ্যত কাউকে মেরে ফেলার জন্য, মানে খুন, অ্যাটেম্প টু মার্ডার বা মার্ডার। ওকে, বা তোমাকে মার্ডার করতে যাচ্ছে। প্লাস সম্পদ অপহরণকারী, তোমার সম্পদ নিয়ে নিচ্ছে সমস্ত মিথ্যা করে। আচ্ছা, জমি, রাজ্য, এখানে রাজ্য, অর্জুনের সময় রাজ্য, জমি লুণ্ঠনকারী, লুট করে নিচ্ছে, যারা একের জমি অপরে লুট করে নেয় না অনেক সময়, হ্যাঁ, তার জমি পাওয়া যায় না। নারী অপহরণকারী, বুঝতে পারছো, এরা কিন্তু অপরাধী ভগবানের কাছে। দুর্যোধনের মধ্যে কিন্তু এই 6টি লক্ষণই ছিল। সে কিন্তু দ্রৌপদীকে হরণ করতে চেয়েছিল, যথেষ্ট অন্যায় করেছে। এবং তারা যতুগৃহের মধ্যে অগ্নি সংযোগ, যতুগৃহ তো জানো তো, তাদের যতুগৃহ ছিল, যতুগৃহের মধ্যে অগ্নি সংযোগ করে পাণ্ডবদের হত্যা করতে চেয়েছিল। ভীষ্মের বিষপানকারীকে অপরাধী বলছে, বিষপান করে কোনো অপরাধ বাদ করেনি, বিষপান করে জলে ফেলে দিয়েছিল হত্যা করে, মানে যাতে ও আর বাঁচতে না পারে। অস্ত্র ধারণপূর্বক পাণ্ডবদের হত্যা করার নিমিত্ত প্রস্তুত ছিল। দ্রুত ক্রিয়ার কপটতাপূর্বক এরা পাণ্ডবদের, মানে চালাকির জন্য, ওই যে পাশা খেলে তারা কিন্তু তার সম্পদ আরোহণ করতে মানে হরণ করতে, আরোহণ বলবো না, হরণ করতে চেয়েছিল, তাই তো। এবং আর কি করেছিল? রাজ্য হরণ করে নিয়েছিল, পাণ্ডবদের কোনো রাজ্য দেয়নি। পরিপূর্ণ সভাগৃহে টেনে এনে, যেটা একটা মহিলাকে অপমান, দ্রৌপদীকে সভাগৃহে টেনে এনে অপমান করেছিল। এবং তুই আমার দাসী, এরকমভাবে সমস্ত টোন করেছিল, তোকে আমি জয় করেছি খেলায়, তুই আমার দাসী। কাকে করছে? ভাইয়ের বউকে করছে, তোকে আমার জয় করে, এরকম আমি তোকে জিতে নিয়েছি, তুই আমার দাসী ইত্যাদি বলে তাকে তো অপমান করেছিল, তাই না? এবং দুর্যোধনের প্রভৃতি, মানে দুর্যোধন ছিল, এদের আরও অনেকে ছিল, এদের অনুপ্রেরণায় জয়দ্রথ দ্রৌপদীকে হরণ করেছিল, সেটা জানো না, তাই তো? হরণও করেছিল, দ্রৌপদীকে হরণ করে নিয়ে যাচ্ছিল। কার অনুপ্রেরণায়? দুর্যোধন প্রভৃতি, জেনে নাও, ওর ভাইটাই দুঃশাসন ছিল। শাস্ত্রবচন অনুযায়ী আততায়ীকে বধ করলে হত্যাকারীকে কোনো দোষ, দেখো আততায়ীকে যদি কেউ বধ করে, মানে এই যে আমাদের ভারত সরকার উগ্রপন্থীকে বধ করে দিচ্ছে, তাহলে কোনো রকম শাস্ত্র, এটা কিন্তু আবার কেউ এটা করতে চাও না, ঠিক আছে, সেটা কিন্তু কোনো পাপ হয় না। অনেকে বলে নিজের ডিফেন্সে গুলি করে দিয়েছে, কেউ অনেকগুলো লোক যে মারতে গেল, একজনকে মেরে ফেলবার জন্য চেষ্টা করলো, সে কিন্তু গুলি করে দিয়েছে, সে নিজে বাঁচার জন্য, তাকে গুলি করতে গেছে, সে গুলি করে দিয়েছে, তাহলে নিজের ডিফেন্সে, এটা কিন্তু আইনতও কিন্তু এটা কোনো অপরাধ না, জানো তো। তো সেটাই বলছে যে শাস্ত্রের বচন অনুযায়ী কিন্তু আত্মতায়ীকে বধ করলে হত্যাকারীর কোনো দোষ স্পর্শ করে না। সেখানে কিন্তু আততায়ীকে বধ করা উচিত
হলেও বধ করা কাজটি এখানে মানে এখানে তো যারা এগুলো করে তাদের তো ফাঁসিই হয়ে যায়, মৃত্যুদণ্ড হয়তো। তো এইটা উনি তো রাজন, তাহলে এখানে আমাদের সরকারের উচিত না যে দোষী তাকে শাস্তি দেওয়া, ঠিক কি না? শাস্তি আছে, মানুষ কখনো কাউকে হিংসা করা উচিত না। হিংসা না করা হচ্ছে পরম ধর্ম, অহিংসাই পরম ধর্ম। অর্জুন কিন্তু হিংসা করেনি, কিন্তু ওরা সমস্ত সময় হিংসাটা করে এসছে। তাহলে সুতরাং ক্রোধ এবং লোভের বশবর্তী হয়ে কোনো আত্মীয়দের হত্যা করব, এটা কিন্তু অর্জুনের মনের মধ্যে এসছিল। কিন্তু এটা কিন্তু অল টাইম কিন্তু কাদের হত্যা করতে যাচ্ছে, কাদের বধ করতে যাচ্ছে, কাদের এগেনস্টে যুদ্ধ, সেই লোকটাকে, সেটা কিন্তু কখনোই বুঝতে চেষ্টা করছিল না তখন অর্জুন, ঠিক কি না? এবার দুর্যোধন আততায়ী হওয়া, এখানে তো দুর্যোধন আততায়ী, উগ্রপন্থী, তার মানে অর্জুন তাকে বধ করতে পারেন, ঠিক কিনা? কিন্তু আত্মীয় হওয়ায় অর্জুন ধারণা হলো দুর্যোধনকে বধ করলে তার পাপ হবে। তাহলে এটা কি হচ্ছে, অর্জুনের একটু সমস্যা হয়ে যাচ্ছে চিন্তা ভাবনার। এবার আত্মীয় হওয়ার জন্য সে বধ করতে পারছে না, কারণ শাস্ত্রের কথা হচ্ছে যে নিজে, তার মানে দ্বন্দ্ব হচ্ছে দুটো, এ আততায়ী, এ খারাপ, এ লোকটা খারাপ, সে কিন্তু নিজ কুলকে যদি নাশ করে সে অত্যন্ত পাপী হয়। এবং সুতরাং যে আততায়ীর ঘনিষ্ঠ আত্মীয়, তাকে কিভাবে বধ করবে? তার সঙ্গে সম্পর্ক ছেদ করা বা তার থেকে পৃথক করা উচিত, কিন্তু তাকে বধ করা উচিত নয়। যেমন নিজের পুত্র যদি আততায়ী হয়ে থাকে তবে তার সঙ্গে সম্পর্ক ত্যাগ করা যায়, কিন্তু তাতে কি কখনো হত্যা করা যেতে পারে? অর্জুনের ব্যাপারটা বুঝতে পারছিলিস কি বলতে চাচ্ছিল? এবার মেন কথা হচ্ছে, তুই বুঝলি ব্যাপারগুলো? তাহলে এটা সংক্ষেপে এবার তুই লেখ, ঠিক আছে? এবার আপনাদেরও আমি বলছি যে এই যে জিনিসগুলো এই অধ্যায় কি হচ্ছে দেখা যাচ্ছে, অর্জুন সমানে এগুলোকে একটা চিন্তায় পড়ে গেছিল যে নিজ কুলের যারা নাশ করছে, নিজ কুলকে যে নাশ করছে সে কিন্তু অপরাধী, তাকে বলা হয় যে নিজের বংশকে নাশ করে। সেখানে দুর্যোধন যেহেতু তার কাকা মানে জ্যাঠার ছেলে ছিলেন, সেহেতু সে সেই কুলের মধ্যেই পড়ে, কিন্তু সে আততায়ী একজন, অর্থাৎ কি সে যে কাজগুলো করেছিল সেগুলো শাস্ত্র বিরুদ্ধ ছিল, কিন্তু সে ভাবছে যারা তার সঙ্গে রয়েছে বা তাকে যারা সাপোর্ট করছে তারাও তাদের আত্মীয় স্বজনের মধ্যেই, কি করে এদেরকে বধ করে সে কিনা কোনো রকম পাপ করতে পারে। তো এই যে মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব, এইগুলো সে এটাও মনে করেছে পুত্র সম, যেহেতু তার ভাইয়ের পুত্ররা, দুর্যোধনের ছেলেমেয়েরা, দুঃশাসনের ছেলেরা পুত্র সময় তো, কিন্তু সেখানে পুত্র সম ছেলে মেয়েকে কী করে সে বধ করতে পারে? তাদের সে এমনও ভেবেছে যে তাদেরকে, যারা অন্যায় করবে তাদেরকে সরিয়ে দেওয়া উচিত, কিন্তু তাদেরকে কখনো কি হত্যা করা যায়? নিজের পুত্র হোক আর ভাইয়ের পুত্র হোক। তো সেই কারণে সে কিন্তু একটা দ্বন্দ্বের মধ্যে পড়েছিল, যেটা সাধারণ মানুষেরও কিন্তু দ্বন্দ্ব হয়ে যায়। এবং সেক্ষেত্রে আমাদের ভগবান কি বললেন সেই বিষয়ে আমরা আসব আরও পরবর্তী শ্লোকে, আপনাদেরকে ব্যাখ্যা করে বলবো। আশা করি আজকের দিনে আপনারা যারা শুনলেন আপনারা অনেকেই হয়তো খুশি হলেন। পূজা সবাইকে শুভরাত্রি বলে দাও। আমরা যেতে যেতে আপনাদের সবাইকে শুভরাত্রি বলে দিই। আমি চেম্বার থেকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে ছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন সামনে গণেশ ঠাকুরকে সাক্ষী রেখে, এবং নারায়ণ এখানে আছে, নারায়ণ শ্রীকৃষ্ণ রয়েছে, তাকে সাক্ষী রেখে আমরা সবাই আপনাদের কাছ থেকে বিদায় নেব। বলো জয় মা দুর্গা, জয় মা দুর্গা। ভালো থাকবেন সবাই, নমস্কার। যেতে যেতে সবাইকে জানাই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অতি অবশ্যই আমার পেজ আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন, তাই তো? ভালো থাকুন, নমস্কার।